পবিত্র ঈদ উল ফিতরে এবার আরও দীর্ঘ হলো সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি। নির্বাহী আদেশে ৩রা এপ্রিল ছুটি ঘোষণা করায় টানা ৯ দিন ছুটি পাচ্ছেন তারা। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে এমন তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক চমৎকার। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ বিশাল বিনিয়োগ করবে চীন সরকার। এছাড়া বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা বাড়িয়ে ৭ বছর করেছে উপদেষ্টা পরিষদ, জানাচ্ছেন মুস্তাফা মল্লিক। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে হয় উপদেষ্টা পরিষদের সভা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সর্বসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে ৩ এপ্রিল ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে ২৮শে মার্চ থেকে ৫ই এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নারী ও শিশু নির্যাতন আইনে এর সংশোধনী পাশ হয়েছে। এখানে বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে রেপ কেসগুলো আগের ল থেকে একটু নতুন একটা নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি ৭ বছর করা হয়েছে। 65% পর্যন্ত সরকারি কাজ ই টেন্ডারের মাধ্যমে হয়, তো সেটা এখন ১০০ ভাগে উন্নীত করা হবে। এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ভিসা নিয়ে জটিলতা ছাড়া ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো। প্রধান উপদেষ্টার চীন সফর এবং বাংলাদেশের স্বাস্থ্য খাতে চীনা বিনিয়োগের আগ্রহ নিয়েও কথা বলেন তিনি। এই ইন্টারিম গভর্নমেন্ট ৭ মাস ক্ষমতা নেওয়ার পরের থেকে ইন্ডিয়ার সাথে আমাদের ট্রেড আরো বেড়েছে। আমাদের সম্পর্কটা ভালো, তবে ভিসার বিষয়ে কিছু জটিলতা আছে। ইন্ডিয়ার সাথে আমরা সুসম্পর্ক চাই, অবশ্যই সেটা ন্যায্যতা, সমতা এবং মর্যাদাপূর্ণ একটা সম্পর্ক হতে হবে। এটা খুবই একটা ওনার টপ প্রায়োরিটি, এই বিষয়টা আলোচনা করার। চিফ অ্যাডভাইজার চাচ্ছেন চাইনিজ যারা হেলথ কোম্পানিগুলো আছে তাদের সাথে কথাবার্তা বলতে। চায়না যে তার হসপিটাল গুলোকে আমাদের জন্য ওপেন আপ করেছে, ইটস এ বিগ নিউজ আমাদের জন্য। কারণ চায়নার যে হেলথ কেয়ার এটা খুবই ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। বাংলাদেশে ওরা একটা হসপিটাল করতে চাচ্ছে, এটা ঠিক, কিন্তু হসপিটাল করার বাইরেও আমরা চাচ্ছি যে ওরা যাতে হসপিটাল চেনগুলো বাংলাদেশে নিয়ে আসে এবং ওদের ইনভেস্টমেন্ট যদি বাংলাদেশে আসে, আমরা মনে করছি যে বাংলাদেশের হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম, হসপিটালগুলো আরো উন্নত হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, মিডিয়া সংস্কার কমিশনের রিপোর্ট আগামী শনিবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে কমিশন। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।